ভাইয়া বুঝলাম না কিছু যারা আমার খবর করে দিয়া বাইরে গেল ইয়ে সালামালাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম আয়ো ঘর আয়ো ইয়ে আমি তো ভাই আপনি আর লুকিয়ে দিলে না না ভালো আছে বউ কত দিন বাদে দেখা ওই বাবা করুণা করে না ধরতে গিয়ে না এটা আমার দোষ না ভালো আছে বউ তো ভাই আমি একলা আইছি নিনা পরিবারের বাচ্চা কাচ্চা লইয়ে যাইনি ও ভা পরিবারের মাথান বাদ দাও সাইন আমি একলা হইছি ওবা কাটুশালী আমি তোমারে যে কারণে খবর দিছি পাত্রী উত্তরি দেখছো নি বিয়ার ফুকিটা কিটা মাথা থেকে এখন মতো নামছে না আপনি কিন্তু হাসো বিয়া করতেন ওবা আমি আসানাতে মিশানি হসাইন আমি হাসাও বিয়া করতাম বা লন্ডন থাকি অবস্থায় তাই না আছে নন আর দেশ হইলে কয়েকদিন থাকবো একজন কম্পেনিয়ন না হইলে কম্পেনিয়ন আচ্ছা বুঝলাম না এটা ইংলিশ মাথা গেলে দাঁত ফিসকি যায় যাই হোক ইয়ে হয়েছে ফাতরি দেখছি ফাতরি না দেখছি জানি লাগছে না ফাতরি তো বড় কিন্তু ভাই যা একটা বেড়াস বেড়া কিতার বেড়া বা বেরোই লগে আর ইয়া আগের সময় আছে লন্ডন থেকে যখন মানুষ আইতা বুড়ো হোক আর জোয়ান হোক ই দেশের ঘুরিন ফাগল হয়ে যেটা বিয়া বইবার লাগে বা মা বাপেও চাইতো যে আমার ফুরিবিতার যদি বুড়ো গো এখন তার কাছে গোসাই নাই লন্ডন যাইব লাল ফাসুর পাইব ফুরিবিতা উন্নত জীবনযাপন করবো এখন পুরোপুরিতে বুঝি লেগছে বুঝছেন নি ঘটনা এখন বুঝি লেগছে এখন আর তারাই তারা এখন তারা তো নিখুঁত ছাত্র ভালো হইতো মাটিত হইতো শিক্ষিত হইতো এবং বয়স কম হইতো যুবক হইতো বুড়া আর সার না বুঝছেন নি আপনার তো ঠিক আছে শরীরের একটা বান বালা বুঝছেন ও তো বয়স বোঝা যায় না কিন্তু ও তো একটা কৌতু আপনার বুঝলে মাঠ খালি স্টেডিয়াম খালি চুল লইও সমস্যা আমি মারছি কয়েকখান কিন্তু কইছি আমার যদি চুল টুল না হওয়াতে হইতো না একটু বয়স করা মানে লোক কিন্তু চুল টুল দাঁত হইব চুলের সঙ্গে বয়স কমাইলে আমি চুল কিন্তু রাস্তার মুখের একটা সৌন্দর্য কাটুশালী তুমি কোনো চিন্তা করিও না ই খুঁতার থাকতো নাই ই খুঁতর আমি এক ব্যবস্থা করছি কাটুশালী তুমি একটিল বউ আমি যাইরাম আর আইরাম ইউজের আইবার মধ্যে গিয়ে হাগর হইবে নাকি চুলো কিটা ব্যবস্থা করতো হাই রে হ্যাঁ লন্ডন গেলে আমার নাম তো দিয়ে তো তাবালিম করতে পারলাম না লন্ডন থেকে গিয়ে মানুষ কি তাবালিম করে টেকা আছে টেকার মিলে কত তা করা যায় না দিলে আল্লাহ টেকা না দিলে সেরা কুচ্ছু না তাবালিম ওরা খবর নাই দেখো তার কি দরার বানাইছি বউকে বলো না তুই আই কাটুশালী দেশা ইন্দে ভাই কিলান লাগে ইয়াল্লা পয়সা সুলেমান আমার লাগে বড় সুন্দর লাগে না ইসু বাইলা হই দেখি বাংলা 10,000 টাকা খরচ করিয়া লন্ডন তো না ভাই ভাই রে ভাই আল্লাহ কে খাদিস কিটা কে খায় কিটা না মিলে বাচ্চা দাদা খালি উনতাম টেকা হইলে আগর দুধ মিলে আই দেখলা কি টাক মাথা ফিট পুরা খালি আছে এই বিলটো গাছ গাছের লাগে বড়াই দিছিল পারে আর আরেকটা কথা জানেন জানি 110 ইকান হইলো কি দাম তোমার বাংলা কই আমরা 1 পাউন্ডে বাংলার 110 টাকা আর 10,000 টাকা খরচ করছি আমার দাঁতও লাগছে না ওই না না ঠিক আছে কোন আসল খাজ খান করিয়া দে রে বাবা ইয়াল্লা রে বিয়া ফিসকে উনা আর বিয়া ফিসকে কোনো কুদরত নাই কতদিন খালি ঘুরতে গাইতা কিন্তু হাতর ঘুরতে গেলে মাথা চুল কো বুঝছেন বয়স মানে এর দাম দিয়ে কুদলা বুঝছেন কিন্তু ঘুরতে গাইতা খালি চুল কো আর কুদতে গাইতা চলো কাজ করা দিকে আজকে মাখো দাম দিয়ে হাইনা করে হাই করে দিয়ে দিয়া আসলে গেলি তাম আজকে তো আমার লগে দিন তো করতে গেলে আমরা করে দিই উঠি যাবে আমি তো করতে গেলে দিচ্ছি কাজ ইটা হে আটার খাও খামছে এক দাম মারতে আমার আইডা টাকা দিয়ে ইকান খুব ভালো হচ্ছে জি আর আমার কান কথা রে ভাই পাত্রী কিন্তু সুন্দর হইতো ইয়া কত মাত্র বাইশকিতে ইয়া একটু মনে করলে লোক দশ সম্পদ আছে আলহামদুলিল্লাহ তারা বড় ঠিক এই যে ফাত্রীর আপন ময়ূর করো ভাই তারা চাইছিল মানে হেরার মনে মনে আসিল কি ফাত্রীর মা বাবার মনে মনে আসিল কি ময়ূর করো বাইরে গোসাই বিদেশ দিলে মইও আশা দিছিল বুঝছেন নি তখন মনে করো বালা সুযোগ সুবিধা পাইয়া ফাত্রী কোথায় না আমার লন্ডনে বুয়া যে মানে নাই না সেই না কইয়া তারা একটা সেল দিলাইছে এই সেলে তারাও ঠিক ভাবছে যে আমার হুডিও লন্ডনে গেছে বিয়া দিব বুড়ো কার বুয়া নো তো আমি মতে মাতে মাত মাতিছিলাম যে আমার কাছে একমাত্র আছে না আপনার কত সুন্দর হয়েছে আমি তো কোনো কাজ ঘুমাইলো আপনার কথা একবার মাতি কিন্তু নাকি আপনি হয়েছে আমার আমি যে কোনো ঘুমাইলাম এই করে তিনটা কিন্তু আপনি দিচ্ছে আপনি দিয়েছেন কিন্তু আমি বলি না এই কারণে ঘুমো মনে করলো গানের সময় আপনার কথা আমি মাথা লাগে কি তাহলে আমি তো ঋণিয়ে ফেলেছি ও ছেলে তারা সারতে দেখুন একটা দামান্তর কিছু তারা দিয়া ফুড়ি তার লোন দিত তো আমি মাথা কথা কথা বলছি আমার কাছে ফাত্র এখন আসলে বয়স একটু বেশি আর কি তারা ওই দিয়ে কেমন বেশি আমি বললাম না এই বয়স বেশি হলে বোঝা যায় না কারণ শরীরের বান বেশি বালা ভাইটামিন খাইলে খাইছেন তো বোঝা যায় না আমার কি আর একটু যুবক লাগে তাকে
মাথাতে একটু চুল চুলে বেড়া লাগাইছে এই যে তো চুল লাগাই দিয়েছেন আপনি আর দিঘা না বিয়া আমি তো কইমু আপনার আজ যে কতখান উপরে দি আপনি যে নগদ মাসুটা সিলমারে এগুলো লইয়া যাইতে কি পারবা এখানে আমি কইমু পাইছা নখন নকলটা আমার আপনার বিয়ে হয়ে গেছে আমার মুখ আমি চাইতে হইব আমার উন্দার মুখে রয়ে গেছে বাইরে আমি কইছি না নি একে 110 জি জি আমি চাইবো না কিলা আমি কোসাই আমার গাতো খালি উন্দার মুখে দিলে আর হাতে লাগতে না আসলেও সুন্দর খুব সুন্দর আমি আল্লাহ মাথা ঘুরিয়ে করতে পারবো মাথা ঘুরিয়ে করতে আসলে করতে পারি কত সুন্দর এ সল দেরি করতে নিয়ে আর ফুরিরে আমি ফুরি মারে বইছি সাইও ফুরিরে কইব কোন সময় ফান্টা খাই ফান খাইলে তো ফিট দিলে না লাগে রক্ত পাই বাইয়া পড়ে যায় দুধে আলতা একেবারে দুধে আলদা মানে আউ কা নাম সুন্দর আইকা ইয়া বুঝে হোক কথা দিলা ভাই লাগে না স্মার্ট লাগে না আমার যদি বয়সে মাতে সুলুল পড়ি যায় আমারে উসুল ওসা দিলেই আপনার বিয়ে বাদে বুঝছেন কি তো দিলাই করে বা আর বিভিন্ন জায়গায় যাওয়ার আগে যদি আমার মাথা চুল থাকে না এটা শর্মর বিষয় আমি উঠে যাইতাম না আগে তুমি ঘুরাই লাইতা ঘুরাইলা ও আটা লইছি বিট্টুই নি ইকালা বা আমি তোমার আর নয় বলি আদি ওই তো লইছো সেকেন্ড হ্যান্ড ও রায় বাবু নিতে লইছি রায় বাবু আর চাইতে আমার নয় কো দিলেও হইলো তো নয়া লাগতে না বাইরে একখান কথা কো তুই পাগলে লাগান চালাইছ না বাতাসে তো চুল পুড়িয়ে লিয়ে দিব ইকানোর স্পিড লিমিট 30 হ্যাঁ? ফাইটি শুরু শুরু উঠি না উঠিস বাতাসে চুল যদি উড়ে লিয়ে যায় কি উপায় আছে ভাই বইছি নি বইছি শোনা ফোন ধরে দিবা শোনা হ্যালো হই বেটা আজকের দিন ভার করিল না গীতা রেডিও ইয়া গাটে বই থাকছি রব সালন সন্ধ্যার দেখবি বিরক্ত হয়ে যাব আর কন্যার তো নাই রে ময়না না রে বা কত আর কন্যা দেখতা কত কন্যা দেখলাম খালি চুলো লাগি বিয়া ফিসকি যায় ওখানে যাইতাম নি না যাইতাম না ওটা চিন্তা করলাম এবার দিয়ে আমার বিচারত মেয়াদর টাইম আইছে আমি গিয়া বিচার একামা লাগাইতাম হইব হাই রে চুল এক চুলে তোমার খাই লওয়া যে দিছিলাম হ্যাঁ চুলের ব্যবস্থা হইব না এটা চিন্তা তুমি করিও না তুমি জলদি আও তুমি কোনানো আচ্ছা ইরাম আই রে চুলো লাগি মনে এবার বিয়াও করতে পারতাম না ও চুল ওয়াল লাগু আমার দিকে আমিও চিনতাম না যাই হোক এটা বা শোনা এ ভয় না কইলাম জলদি করে আইতো না খবর নাই কোনো খবর নাই হ্যাঁ আসসালামু আলাইকুম আপনি কে বাবাই আপনারা তো চিনলাম না 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 চিনা লাগে তবু হচ্ছে না ভাই আমার চিন্তা রানিবা না আমি জানি সম্ভব এ আমরা জানিস না ই গীতা তুমি সুলুকে ফাইলা কই থেকে বিরাট এক কাহিনী আমি কইলাম চাচা তোমারে ওয়াল্লাহ আমি বাড়ি থেকে বাড়াইছি না রেডিও ইয়া ফুকরি বারো বইয়া চিন্তা করলাম যাইতাম নি না যা চুলো লাগি তো বিয়া কতখান ফুরিনতে না করিয়া দিলে ওখান তুমি ফোন দিলা তে কইলা আইও ও বাড়াইছি আইয়া দেখি রাস্তা মুখায় আমরা তেহতির মুখে দি মোটরসাইকেল এখান যার মানুষ দুবু খুব স্পিডে যায় আচ্ছা দেখলাম কিতা একটা জিনিস উড়িয়ে আইয়া পড়লাম মনে হলাম মানে পলিথিনের বেগ খান্দা দিয়া দেখি আসানো এক জিনিস মাথাত লাগাইলা ওনে দেখি সেটিং হয়ে গেছে পুরা সেটিং ইয়াল্লা এক্সিডেন্ট করিয়া মনে হয় মাথার ফল ফুরি গেছে আর ও ফল লাগাই তুই আইছস বেটা এরে রক্ত তো লাগাই লইছে নি ইতার বেড়াইতে খবর কিতা এক্সিডেন্ট করিয়া মনে হয় হাসপাতালে বাবা রে না বাস আচ্ছা অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে তবে হাত ফাও ভাঙ্গার অ্যাক্সিডেন্ট না এগু হয়েছে গাড়ি বাতাসর অ্যাক্সিডেন্ট হচ্ছে মোটরসাইকেলে দুগু জান না নি এগুর মনে হয় আসিল উফরি চুল লাগাই লিগুলি উফরি চুল বুঝছো নি আর জোরে জান না নি গাড়ি আর বাতাসে আইন আমার আগে দিয়ে ফেলাইছে আর আমি ভাইলে মাথাত লাগাই দিয়েছি যখন তো আমার ভাগ্য গুলি গেছে বাতিজা
আমি এখন জিনিস বুঝলাম না এগুলো চুল উড়িয়া গেল তোমার ভাই কটা করলো কিলা ও চাচা একটা কথা কও চাই আমারে তুমি কত কন্যা দেখাইছো আমার বিয়া খেনে হয় না আর কিতার লাগে চুল নাই হ্যাঁ অনে আমার মাথাত কিতা চুল হ্যাঁ চুল তে বিয়া হইতো অনেক আটাইতো ইয়াল্লা যে দিসলাম ওখন গিয়ে আমার মাথা ঢুকছে যে সুন্দর লাগে রে বাবা চমৎকার লাগে তোমারে ওখন আর বিয়ে একটাই তো বেটা হ্যাঁ আইজও খবর করাইলি মো শিরনের কথা লইলাই নাকি তা এই বুদ্ধিটা তো কিন্তু তোমার মাথা তো আগে আইছে না ও। আমার মাথা তো আইছে না যদি ও বুদ্ধিটা আগে আইতো ও। কিন্তু অতদিন বিয়া পুরান হয়ে গেল ওখন আর একটি নাই ওখন তার বিয়ে হয়ে যাবে আইজও খবর করাইলি মো শিরনে লইলাই না শেরওয়ানি তো এটা আগে দিন তারিখ ঠিক হোক আমিও তো পছন্দ করতাম ওই কথা হ্যাঁ দিন তারিখ ঠিক হোক হয় নায়িকা ঠিক আছে কিন্তু ওখন তার কেউ দামান্দর কুত্তো খাইতে পারতাম না দামান্দর কুত্তো নিকুত হয়ে গেছে এখন খুবই ভালো হয়েছে বাতিজা খুব ভালো হয়েছে তে চলো আমরা যাই কি আর দেখিও শক্ত করে চুল ধরিয়া রাখবো কি বেটার লাগান যেন উড়িয়া যায় কিনা আসলে না বাজা হেরা লাগান তো আমরা মোটর সাইকেলে যাইতাম না চুল বাতাসে উড়াইতো হিলা ভালো না আও আও তো ঠিক আছে টিপে টিপে রে বাবা টিপে টিপে ভাড়া দিও আর জলদি আও আইস বিয়া খেয়ে আসলে আসেনি বাড়ি আই করুন সবাই বাড়িগুলো তারা শুনতে আছে বোকা বড় লোক আসেননি ও ভাবি আপনারা আচ্ছা আমরা তোমার জিও কই আম্মা কইবা আর তোমার ভাই কই বড় জন ও আমার ভাই জি। আপনারা দেখাইছেন জি 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 ভাইজা ও আম্মা আম্মা সালাম ভাবি ভালো আছে ওই ভালো আছি কিদারে ভালো আছে বাবা আসছি ভালো এসে দিন হয়ে গেল আছি তারপর আমাদের দিয়েছি পাত্র আনছো নাকি ইয়া আল্লাহ কি দাম ফাত্র স্যার আইবি আমি কইলাম ফোন দি ফাত্র তো লিয়ে আইছি বিদেশ তা আমি জানি লন্ডন থাকো বুঝছেন সায়া সম্পদের কোনো কিচ্ছুর অভাব নাই এর মাঝে ভদ্র মানুষ বুঝছেন আপনার ইনফুরি যদি বিয়া দেন সুখে থাকবো শান্তিতে থাকবো এর মাঝে থানে লোকের খাবার আছে লন্ডন নিজস্ব রেস্টুরেন্ট দুইটা বুঝছেন তাই মাত্র মানে স্পন্সর করা মাত্র ফুরিয়া বাংলাদেশ সাথে না উড়িয়ে যাবি লন্ডন একবার উড়িয়ে যাবি কোথায় নিয়ে লেগে খাদ্য এই পাত্র হইবা কিলা এই তো আমার ফুরির বাপর সমান আর মাথার চুল টুল নাই আপনি অতি সত্তর চক্ষু বিশেষজ্ঞ দেশে যাবো যে চক্ষুর চিকিৎসা করাবো চুল থাকতো না আস্তা মাথা ভরা চুল আছে তার হ্যাঁ আমার তো মাথার চুল আছে হিসাব জমিন খালি লেগে দেয় কিতা ওকে তো খালি কি ঘটনা শুনি বললো মাথা চুল কিন্তু লগে হাইকা লাগাইতে আসলা মনে হয় বাতাসে উড়ে গেলে গেছি চুল আমরা লইয়া বাড়াইছিলাম কিন্তু এই কত মনে হয় কোন বেড়া লাগিয়ে গেছে চুল আছে ঘন চুল আছে বাগানি কালারের চুল আছে বাবা হিসাব আপনি আপনারও হইলেন না তাই তো মোটর সাইকেলে যাবেন ঘোষণা গোটাই গেছে মনে হয় আচ্ছা চুল কোনো বড় বিষয় না চুল যে তাকতই বইলা কিছু নাই চুল তাকতেও পারে নাও থাকতে পারে যারা জ্ঞানী এবং গুণী তারা মাথার চুল একটু কমও থাকে বুঝছেন চুল কোনো বিষয় আসে না আর 10,000 খরচ করা লাগবে আর কি অসুবিধা নাই আপনারা বিয়ার আগে চুল পাইবা কোনো সমস্যা হইতে নাই ইনশাল্লাহ আপনারা যে কালার হইবে ও কালারের চুল ইনশাল্লাহ আমাদের মাথা থাকবো কি কি দেখো বিয়ার আগে চুল উঠে দিব শুনো কাকটু শালি তোমার আমি আগেও কইছি আমার ফুরির বয়স বেশি নাই মাত্র 23 বছর আর এই বুড়া বেটাটা আমার ফুরি বিয়া দিতাম নাই কাটুসলি দাদা এটা কিতা হয় কজন বলুক তাই না আপনার শ্বশুরি আমি হইবা আর দেখো গা ঘটনা হইলে বুড়ার মাঝে মুড়া আছে আপনি বুড়া হইয়া বিচারারে আমি কোন নামাই না এক চুলু একটা চুলো বিষয় আমি তো কইলাম যে বিয়ার আগে ইনশাল্লাহ লড়বনি মানুষ ইয়া আল্লাহ আপনারা বর্তমানে জানেন না বর্তমান পরিস্থিতি লন্ডন যাইবা লাগে তাই তো সবল মানুষ লন্ডন যাইবা গেলে তোর বুড়া বেড়ালাইজ ওটা বিয়া করি মানুষ কোনো লোক কাগজ দিয়া যাই লাল হাসুটার কি দেয় ডিম আন্ডিকা না তো জানেন না ফুরির বয়স 23 বছর ঠিক আছে থানার তো বেশি না জন্মনিবন্ধন কত কত আপনার 55 না 51 আচ্ছা যাই হোক 51 ও আর জিও হইছে তার বংশর কিন্তু জিও আছে ও বয়োবৃদ্ধ হইয়া তারা মরে তার বাবা মারা গেছেন 113 বছর তো ইনশাআল্লাহ মোটামুটি 50-60 বছর আপনার ফুরিয়ে সংসার করতে পারবো 50-60 বছর যদি জামাই করে করিলে আর কিতা করতে মানি লুক না মা এই বুড়া বেটা দিতাম না আমার বোন কিতা কালো পড়ে গেছিল ও দিতাম না বুড়াটা দিতাম না
আশ্চর্য বিষয় খালি বুড়া বুড়া খালি বুড়া বুড়া বলি না বাবা এটা বেশি হইল গাড়ি মই মরিম না মাত্রা মই মুরব্বী তোমার মা মুরব্বী আমি তোর মাথা মুরব্বী খাইলে অত মুরব্বী তোমার বাপা সমান বেটা বোন তুমি জানি তুই না মাতই বলবো ঠিক কর না বাপের সমান এলে তো দিতাম না আমরা তো চাই আমার বইনের জামাই বাপের সমান দিলে মানে আপনি নিজের তো বইলা তাই বাপের সমান বাপের সমান বলতে আসলে যে জিনিসটা আমি বুঝাইতাম চাইছি মানে বাপের সমান কেন আমরা ভুল করছি আচ্ছা এই কথা উদ্যোগ করলাম বাপের সমান না কিন্তু তার বাদে তো মুরব্বী তোমার বয়সটা কিন্তু তার বয়সটা একটু বেশি আর চুল বড় বিষয় না হ্যাঁ চুলের একটা সৌন্দর্য কিন্তু জ্ঞানী এবং গুণী এবং যারা বিত্তশালী ধন সম্পদশালী তারা কিন্তু মাথা থাকলেও বইয়া বুঝছেন তো এই হিসাবে তাদের জ্ঞানী এবং লন্ডনী এমন মানুষ তো এই হিসাবে চুল যদি একটা ছাড় দিত হইব আপনার যখন পরিপূর্ণতা পাইনি বা এটাও তো কিছু না সব মানুষের তো ছাদেরও কিন্তু কলঙ্ক আছে নিখুঁত কোনো জিনিস হল না আমার হয়তো কোনো কলঙ্ক নাই আমার মনে দ্বারা পরিপূর্ণ খালি স্বাস্থ্য যারা কম আছে আর কিছু নাই ওটার লাগবে এর বাদে কোনো সমস্যা নাই জিরো ফিগারে আমার চলি যায় আম্মা মাতো না কেন না না ইনো হইতো না তুমি যাও করে কাটু সালে দেখো গাফুরি কিন্তু বিদেশ যাইব ইন্টাকে যেতে মনিয়াটার ঘর ফাটাইব বড় বড় মনিয়াটার ঘর আপনারা তো বিয়া খাইবা বুঝছেন না এটা আমার দরকার নাই এবারও তো না করো হইলো তো না এগুলো টাকা না আমার ফ্রি বলো দিয়ে না বাকি দিয়া, তুমি বুঝো না একটু বয়স্ক দাম আমার কাছে দিন বই ইয়া দো না বইটা মায়া করবো বেশি বুঝো না এরে হুন নয় যদি জোয়ান কোনো জামাই চুলালা লই আইতা পারে লই আই এই বুড়ালে লই আইছেন কেন আমার কোনো টাকা টাকা যত আমার কাছে এখন তো সুর নাই দাঁত নাই সুর নাই আমরা কথা না আমরা না বিয়া একটা না হইতে পারি না বেদারই বানা আইকা হয় যাও গিয়া দেখবাগে কষ্ট লাগে কিতা করবা না তারা দেন না কারণ সুল সিঙ্গেল লোক ইয়া কি বুঝতে পারো না মাঠ লইয়া না বই ইয়া না মাঠ খালি যাই কি বালা বালা যাই কি চলি বালা ও আই ভালো হইছে সুলা সুল হইছে না আই যাই কি আসসালামু আলাইকুম দুরা দুরা সুন লাই দাঁত নাই ভাও নাই আউকা বুঝলাম না বিষয় সুল গেছা কই ভালাই না চিন্তা করিও না রে বাবা আমি তো ভালো করে বুঝিয়া হুমিয়াও তোমার লাগি মাত দিছি দেখো আসলে আমি যেরকমটা চাইলাম আর কি কন্যাটাও শিক্ষিত হইতো ফ্যামিলিটাও সুন্দর গুছালো একটা ফ্যামিলি হইতো ইটা সকল তো ঠিক আছে রে বাবা আমি তো বুঝিয়া মাত দিছি না এই ঠিক আছে কিন্তু আমি বারবার আপনারা কেন কইলাম জানেন না কারণ রাইবারি বিষয়টা লইয়া তো ব্যবসা বাণিজ্য হয় আমার বেলায় অন্তত মই যাতে এখান না হয় আমি খুশি করব না তোমার মইর গেছে যেহেতু আইসো মই এইখান বালা করে দেখিয়া দিমু বা তোমার আমি কিটা যেই সেই জায়গা লইয়া যাই মিলে তুমি লাগি শিক্ষিত বেটা চাকরি করবাই তোমার লাগে আমি ওলা বালা দিকে ঘুরি গুটি করছি সকল তাও ঠিক আছে আচ্ছা পুরি সুন্দর আছে জাত মত আমি সকল তা বালাইছে সকল হয় খবর লইয়াও তোমার কাছে ভাতিজা তোমার অত সুন্দর লাগে বুঝছো না যদি আমার ঘুরিয়ে হতো থাকতো আমিও তোমার জামা তো নাইলাম অনেক ভাল লাগে চুলটা হওয়াই লাভ হইছে খুব ভালো হয়েছে নাই গুয়াশি মন লাগা লাগে তোমার এই বেটা গরুই করে বান্ধে আছিস ওখানে গুড়া খাওয়া রুশে খাওয়া ও আম্মা তেরা আমি যাই কি যাই দেখিনি উবারে বা বদর কটকা কইছে পাত্র আর গুলো লইয়াইতো ওগু তারে দেখিলাই আচ্ছা তুমি একদিনে কত পাত্ররে দেখাইতাই বই নিগু কিতা গাঙ্গ ভরি গেছে নি তুই বুঝতে না রে বা পুরি বড়ই আনলে সব মা বাবার চিন্তা থাকে আর তোমরা তো বাপ নাই আমি মাও ইয়াতে আছি আমার চিন্তা বেশি আসসালামু আলাইকুম মইজি ভালো আছেন নি ওরে ফুটবলা আছে বড় দিনও কলি রে বা ওই মইজি তোরা দেরি হয়ে গেছে কি তার লাগি হইছে এখানে আমি ভিতরে গিয়া কইরাম মাঙ্গাইয়া পাত্র কিতা তাইনি হয় হয় পাত্র তাই নো কোনো কুত নাই মাশাল্লাহ নিখুঁত মানুষ সদ্য বিদেশ প্রবাসী জিও আমার নাম জেড ইসলাম কিন্তু তাই ইলা লাগে এখানে তাই চুলগুনটা তো আসল মনর না বাইরে মেশিন দিয়ে টানাই গেছে বুঝছো নি টাকা পয়সা থাকলে কতটা করা যায় দিন নাইট জিও আমার চুলটা একটু ব্রাউন করাইছি আর একটু স্ট্রিট করছি ও ফ্যাশনটা এখন চলে বেশি আয় আচ্ছা ঠিক আছে গরব ও বদর তার গার্জিয়ান তো হইলা না বাপ চাচা মামা চাচিয়ার কথা কইছিলাম হাই রে বাবা আগে মাথা কথা ঠিকঠাক বুঝছো দেব ই গার্জিয়ান নাই আমি বুঝছি রে আমি রেডি করে দিলাম আদির করে দিলাম আম্মা কি গুরু দেখো ওগুলো লাং ফ্রিসু পকল টাকলাম না আমার ভাগ্যত পড়ছেন ওই রে ফুট সকল টাকলা সকল আমার ফুলের কপালে পড়ে গেছে এ হাসন গরুকে বান্ধিয়া তো ইগো ছুটলো কিলা আম্মা গরু হয় ভালো হইছে
ইগো তো চিটার উফরি চলে আইছে বিয়া করতো ইগান আর বিয়া হইতো না আয়ো বিচ্চাইও এখন আমার সবাই ডাকে প্রেমে পাগল মজলু ভাই। এই বেটা এই তুই দৌড় মারলে এখানে তোর কি জানানি আমি যে গরুটো রাই তুমি জানো নি ঘটনাটা ফুরুত আসতে আমারে খালা দেখা একটা হিংদি গুতা মারিয়া হিঙ্গা রাখছে অতখান ওখানো ঠান্ডা আইলে আওসা শূন্য ডাক দে সিলাই আছে 60টা এর লাগে আমি দিছি দৌড় বুঝছো নি হাই আমি বসে যা হ্যাঁ আমার চুল হই এই শুনো ন ভালো যাচ্ছে আয় থাক দে নাই ভালো সমস্যা কিতা তারা বুঝাই কই মনে শুন নাই তো কি হইছে আয় দেখি সমলের ও মাটি তো আবার ও কারণে বিয়াটা হইতো না ইনো আর সমস্যা তো না রে বাবা দেখি মাকে ও দেখি তো আমার লগে ও মইজি হই গো মইজি মা এ ইগান তারা গেল কি ও মইজি মইজি যাও গো বস তাহলে ও মইজি বাহাল গরু ডরায় ওথালাই তো মারি দিছিল আর সমস্যা নাই তাই তো আমার বিক থেকে মাত মানে কি আর ভিতরে যেতে হ্যাঁ তোরা নিয়ে 100 দিন না করছে মাথার চুল নাই টানতে না তুই আনলে কি তাহলে কি হাই রে বাবা নাই কে বললো তোরা তোরা আছে দেখো না তুরা তুরা চুল নাই মাথা ই ফুয়াতে আমার পুরি বিয়া দিতাম না তুই যাই নাকি যা এই তো বড় জানো না হ্যাঁ কি আর জ্বালার মধ্যে করতে তুই আর আমার বাড়ির শিখ নালে না যাকে তাকি আমার চুল বেশি দিলাম কা চুল আমি কি তা হইতাম শুন লিয়া বসে আমার চুল হইবা ও তো চুল আরে শুন দিয়ে কি তা আইসস তো রাস্তার শুন রাস্তা গেছি কি তাহলে চিন্তা করে লাভ নাই অন ফলো না থাক দিয়ে গেছি কি অন্য কোথাও দিয়া তুই তো রাস্তা হ্যাঁ মা পাত্র খেয়ে ঘুমিয়ে বল যা এ কুশাই তোর কুশাই আমি যখন তোরে মাথায় দিলাম না তুই আমার যাচ্ছিয়া মাথায় রেখে হ্যাঁ তোমরাই লাগে কুশাই তোমরার মুখ দেখলে আমার কোনো কাম হয় না লাগে আমি তোমরা লোক সারছি জান দেখি মাথাইস্তা কুশাই তোমরা কি সেরসিরি করে দেখাই না বসে হ্যাঁ বেটি গিয়ে কইলো তুমি কুশাই আসলে তুমি কুশাই এর লাগে তো তোমার লগ লগিছি বাদ থেকে আমার বিয়াও হন না কোনো কারণে নাই খারাপ করে বদলে গেলে বেটা দেখো যারা মা হয়েছে তাই নিজেরও তো বিয়া হন না বুঝছস নি ও তার লাগে যারাই দেখে তারে মনে হয় হে মনে হয় কুশাইত হে মনে হয় বিয়া করতে পারে না বিয়া করাইতে পারে না চাচাই তো দুই একান হল্লাম না নি এটা বুঝছি তেও না আমার এখান তা হরা যে চুলিছিন ফাইলাম না উনি বিয়া কোনা খেয়ে দিব বা ব্যবস্থা হইব রে বাবা চিন্তা করলে তো হইতো না যাও। চিন্তা করলে চুল আরো ভালাই যায় করে দেওয়া খেয়েও করছো না আইবার চুল শুনো কইল জারুন আমি তা মিডিয়ার মাত কথা পছন্দ করি না তুমি লইয়া আইছো মুখ কান বন্ধ করে বইবা যা মাতবা আমি মাতমু আচ্ছা আপনার চাকরি কোন জায়গায় করুন ও দামান বেটাই নি দামান বেটা ব্যাংক চাকরি করুন যাক মত সকলতে একবারে টনটনা তার অবস্থা তো খুব ভালো তোমার মাথা নিয়েছে নি দুঃখিত দেখো কাব আমি একটা প্রাইভেট ব্যাংকত জব করি অ্যাকাউন্টেন্ট আর আমরা দুই ভাই আব্বা নাই আম্মা আছে ও আমার ছোট ভাই আম্মা অসুস্থ থাকার কারণে আমার বিয়া করা লাগে আর কি জি 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 মারে মার আমার ফুরির সাইড মুখা থাকে বিয়ার মাতার আমার এক ফুরি আরো দুই ফুয়া আমার স্বামী কত হয়ে গেছে আমার ফুরিতে যারা সুন্দর ও তার লাগে আমি ঠিকঠাক মতো দামান পাইলাম না পাইলে আমার ফুরি বিয়া দিলেই মু আম্মা ও তো না দেখো দরকার নাই আগে পরীক্ষা লইলি তো সারো আসলে ফ্যান না হইলেও হইল না মই ঠান্ডা লাগে আম্মা ও বাবু ওখানে দেখি দে একটু সময় দে বলি মনে কমে গেছে বাড়াই দে ওই বারে এটা কোনো মানে বুঝলাম না আমি। আম্মা সে নেই তো না পয়সা আরে আর একটু দেখতে দিন আশ্চর্য ইবা বাবা এই কিটা লাগাইলা এই সুলো সুলো দে জানো বাবা বুঝলাম না কোনটা তো তুমি ঠিক আছে ও দাগ দে দেখো দা পয়সা রাখ করে না একটু দিকে মই দেখি ইয়া বাগাইতে দেখিস দেখি না বুঝা কি কি তো আমার খুলিয়া তো আমার খুলিয়া না না দাঁত তো ঠিক আছে দাঁত তো ঠিক আছে কিন্তু আমিও হইলা দাঁত তো ঠিক আছে বেটা দাঁত কাটবো না কিলা আর পাওয়াটা দে এটা তা ঠিক আছে নি
এটা ঠিক আছে এটা আপা ওরিটা দেখা লাগে ভাইসা ভাইসা মাইন্ড করবা না ভাইসা একটু খাওয়া ইয়ালা ইয়ালা আর তুমি বাবা বাবা আর তো দিন কুস্তি ঠিক আছে ইয়ালা ভাই বাবা আর তো দিন ঠিক আছে আমার খাওয়া দিলে লেঙ্গা না কোন লেঙ্গা না কোন মাত্রা না তুমি বল দেখি দেখি ও ফুট কথা ঠিক আছে তুমি এই আর একটা সাথে আগে পালা বলে যায় না 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 ঠিক আছে শাটো বুঝা আমার আপনার ডাক দিলাম আপনার ডাক দিলাম রাতে আহা ও আহা ঠিক আছে যাও বেজার হইবে না বর্তমান কো যে বাজার উফরি চুল উফরি দাঁত উফরি আপ উফরি পাও লাগে এমন কন্যা দেখার এর লাগে হলতা দেখলাম বুয়াই এটা কোন জাতর বেমুরো তখন উপরে হলতা লাগাই আই হই অবুত বেজার হইও না রে ফুল তারা মনে এটা বিষয়ে ভুক্তভোগী এর লাগি তোমার হলতা একটু পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখলাম ফুয়া হলতা অরিজিনাল কোনটা এটা এটা উপরে লাগাই আইছে না হলতা অরিজিনাল জিও সবটা যে অরিজিনাল তা নিয়েই বুঝছি সবটা টন্ট না আমার তো পছন্দ লাগছে বলতে অরিজিনাল লাগে তো পছন্দ লাগছে আমার তো পছন্দ হয়েছে কিন্তু বেশি রাগি রাগি লাগে একটা না বে দেখে তো লাগে রাগ কইতো খান আমার পাতলা রাগন মাত মাত্রা এটা মুটেও নাই একেবারে মাটির মানুষ ও যে মনে করেন আমি মই হিসাবে যদি 2-3 থাবা মারি এর বাদেও কোনো সাউন্ড বাড়িত না ও খাও খুব আমি তো না ঠিক আছে সব তো তাই আমরা ছাত্রর একটু খোঁজ খবর লইয়া দেই কিতাব আমা ওই ও বেটি তোর কোন তার জিগাইবা থাকে জিগা কিতা জিগাইতা আর কিতা জিগাইতা আপনারা মই উঠো ও ভাই স্যার এরা মানুষ সুবিধা নেই আমি কই দেখি আমরা ও ও কিতা হইয়া বা এরা মানুষ সুবিধা নাই কিতা কো এরা এলাকার মানুষ আসাই গাইনি তুকাই এই অত্র এলাকা জয় মই তুমি ঠিকও কইছো এরা লাখান অত্র এলাকাত মানুষ টুকাই পাইতাম না এটা ঠিক আছে তবে এটার ব্যবহার আসার পালা না উঠো এক্সকিউজ মি আপনি ব্যবহারের কথা কিতা কইলা আমরা ফ্যামিলির ব্যবহারে আস্থা এলাকার মানুষ মুগ্ধ থুরা পড়ালেখা করিলেছেন দেখিয়া আর বালা জব করলা দেখিয়া নিজেরে কিতা মনে করুন পড়ালেখা আমরাও করছি আমরাও কম নাই যে পড়ালেখা করছেন কোন স্কুল কলেজে পড়ালেখা করছেন এটা আপনারা দেখেও বোঝা যায় আসলে কোন সমাজও আছে দামান ধরিলা চুলো ধরিয়া টানে চুপ বেটা এটা কিতা করছ এটা তো তারা একটু যাচাই বাছাই করছেন চুলোদরি টানিয়া যদি দরকার হয় তামিও তারা ফুলের চুলোদরি টানবো কেনে আমার বইনের চুলো ধরে টানতা কেনে আমার বইনের চুল কিতা উফরি না কিতা আমার বইনের ও চুলোর তলা মাসে 10 টন 15,000 টাকা যায় তোর বেটা চুপ থাক গত মাসে 25,000 টাকা গেছে 25,000 টাকা খেনে অত টাকা খেনে চুল কিতা গাড়াইছো না কিতা জি না গত মাসে আমি হেয়ার রিবন্ডিং করাইছি তাও আবার মিল্ক রিবন্ডিং লাস্ট আইটেম ব্রাউন ও গেছে 25,000 আর ইতা আপনার লগে মাতি লাভ কিতা ইতা আপনি বুঝতে পারছেন না না গো মাই আমার বোঝার কথা নাই আমি গো মাই খরুতে লোক আনবার ছাড়ি লাগি মই উঠো অবুত একটা চিন্তা করি নাও আর কোনো চিন্তা ভাবনা নাই গো মই তুমি উঠবানি না আমি উঠতাম ইজারা যখন মানটা না তো তাদের মানে দরকার নাই হারাম কা আপনার কেউ তো আর মানা না আমার কেউ আর মানা মই আমি তোমার শেষবার কইলাম তুমি উঠবানি না উঠতাই না বুঝো না বুঝো এটা কিনি জব্বা গিয়া আমার ফুরির যদি পছন্দ না হয় দরকার নাই আমার ফুরি লাগে আমার বাবা তোমার ফেমত মারতা কি ওই আপনারা আগে পালা দামান কু জেবা করুক আমার জন্য সম্বন্ধ করার কোনো দরকার নাই উঠো না না ও তো থ্যাংক ইউ বলে তো সব করবই তো না অবুত বুঝো না বারে যাও গিয়ে আর বাবা তোমার ফেমত আম্মা খালি হো বালা দামান কখন দিতে মাথার টাকলাই মোর কথা আনবো না অবুত মোর কথা আনবো ও মই আর কিতা উঠতাম এরা মানুষ বলা না এরা বিয়া দাও আচ্ছা তোরা তো বুঝতে পারবি বুঝাই যাবে এটা বুঝছে না ভাই না বাবা তুমি মই অন্য সবাই যাই প্লিজ আটকা এরা বিয়া তো এরা লগই তো না আমার এর নাই তাই আর আচ্ছা শুনো না বাবা লন্ডন নিশা এই বাড়ির সামনে বইতে কোনো লাভ হইতো না তারা চুলও দামান ছাড়া দিত না কিতা করবো আমরা তো চুল গেলে উড়িয়া বাদ দৌকা অন্য কারো দেখুন এখন খালি তুমি কোনো মাত মাতিও না ওটা মাতি যা আইল বা হয় দেখ লন্ডন যাওয়ার পরেও চুল নাই দেখিয়া তারা দিছে না আর তুমি তো কাতার থেকে এসছো বুঝছো কাতারই যাবাই তো
আইদিকে একটা ব্যবস্থা নেই হ্যাঁ চাচা তুমি কোনো মাত মারতো না হবেটি কইছে তুমি আসলে কুসাই হবেটি আইলে আমি হবেটির লোক ধর্ম দেখবো বেটি নিয়ে একটা কিনারা লাগাইতে পারি বাস্তা তোর মাত কিতা মাত এগুলো নিজেও তো বুঝোস না বিয়া শাদি করতে পার না মাত বলে মাতি যেগুলো লোক ধরিস না রে বাবা বিপদ পারবা বহুত আছি তোমার লোক আর আমার ইবা যাইবার টাইম নেই দেখি হবেটি নিয়ে একটা কিনারা লাগাইতে পারি হে বদর এ কি জারে গড় কিতা বা কি সমস্যা কি সমস্যা হইল গিয়া দামান দেখা যেত লইয়া গেছিলাম বুঝছো শুন নাই করে বিয়া হয় না কোনো কানেও বিয়া হয় না ও বাড়ি কি বাড়ি ও বাড়ি লইয়া গেছিলাম তবে এই বাড়িতে লইয়া গেছিলাম একটা ব্যবস্থা করে লইয়া গেছিলাম ব্যবস্থা কিতা ব্যবস্থা আমি কইলাম আপনাকে আমি বহুত জায়গা কন্যা দেখছি কিন্তু ফাত্রি আমার পছন্দ করে না আমার মাথার চুল নাই দেখে কিন্তু আইজ একটা ব্যবস্থা হয়ে গেছে আমি বাড়াইছি ও বাড়ি তাওয়ার উদ্দেশ্যে আই আমরা বাড়ির সামনে ফিস রোডে উঠছি ওদিকে মোটর সাইকেলে দুজন মানুষ যাইয়া আস্তা দেখলাম একজনের মাথা থাকি চুল ভরি গেছে উড়াল মারিয়া ভরি গেছে উড়াল মারি দিছে উড়াল মারিয়া ভরি গেছে এর মধ্যে তুমি পাই গেছো ভাই ওসা তোমার মাথাত লাগাইছো পুরা ফিটিং হইছে চুলের কালার একটু মনে করলা বাদামি কালার তুমি ফিটিং লাগিয়ে যাচ্ছ অন্য তুমি ফাত্রি দেখা হানি ইনো আবাদে কিতে হইছে ইনো আবাদে ফাত্রির আম্মা নানি বেটি আম্মার লগে আমার চাচায় মাত্রা আমরা খালি গরু আমাইতাম এর মাঝে আইছে পাইছা গরু একটা এর আমি গরু ডরাই গরু মানতেই গরু ডরাই মারছি ফাল আর আমার চুল ভরি গেছে মাথা থাকি আর উনি বিয়া ভাঙি গেছে চুরার গরর চুরা লন্ডন সাহেব চুলার সন্তান পাইছি চুরা বাচ্চা চুল মাথা লাগিয়ে যাচ্ছে রে কাটুশালি আমার কেলাইন জিল্লা সুরা পাওয়া যাইতো না বদর যেমনে মারমু বক্সিং বুচ্চত নি চাঙ্গে বাস করে দিম বেমার সারাই বেলাই দিমু ক্লায়েন্ট মারাস কিটা ক্লায়েন্ট কস কিটা মুখ সামলাই মাতাম কিটা লন্ডন সাহেব আপনি করি করতেন না লন্ডন থেকে 10,000 টাকা দিয়ে উসুল আমরা যে মোটরসাইকেল চালাই যাইছিলাম তাই না আমি মোটরসাইকেল একটু স্পিড দিলাইছিলাম আর চুল উড়িয়া গেছে কি কলফা গেছে কি উড়িয়া আর রাস্তা ধরে গেছে আমরা তো ও রাস্তায় আইয়া বিয়া এর লাগি বিস্কুট আনা তো বিয়া কেন হই যায় আমরা আমি তো ফটো ভাইছি ভাইয়া লাগাইছি আমার কেলাইনটা ভাইছে চুল কইছে চুল ভাইরাম না দেখে তাওয়ার ওনে ফাল মারছিলাম যে চুল ওনে ভরি গেছিল ওন কে তুকে আর চুল ভাইরাম না ভাইরাম না তো চুল তো ওনটা কি তুই আনতে না বেটা 10,000 টাকার ই চুল ই আসছে বিষয় হ্যাঁ 10,000 টাকা 10,000 টাকা দিল লন্ডন 10,000 টাকা দিয়ে ভাই কি করাইলাম বাংলার 10,000 টাকা খরচ করিয়া আমি চুল বানাইছি বহুত কষ্ট ফাত্রি ন বিয়া হোক না চুল কান উদ্ধার কর চুল উদ্ধার করা লাগবো এ ইমাইল নুরি বিয়া কইতে কি বিয়া রইয়াবি হ্যাঁ আমি সবাই দেখছ ওই এলাও এটি লোক ধরি তুমি কুশাই এই মুখ বন্ধ আমার ইয়া হারা ব্রেক মার পাল্লা আসো এ কুশাই ও কুশাই তোর মুখ দেখিয়া বিয়া খান মানছে এখন তুই মাতাই দেনি এ ভাঙি গেছিনি এরে কইল যা আমার কেলাইনটার সাথে তুই আমার বেইজ্জত করিস না তোর মুখ দেখে আমি বিয়া খান তুষা মারে মানে বর্তমান লাস্ট একটা মারে আচ্ছা উবা বদর উবা ই কুত্তা খা করে বলছ কুত্তা খাবে তোমরা দিয়া করো তোমরা লাগে তাহলে আমার কুত্তা হয় না ওর মুখ দেখে ওই তো নাই বেটি তোর তো বরগাইত লাগি গেছি শেওরা বন্ধ বুঝছত নি যাইও তোর বিয়াও শেওরা বন্ধ লাগি হইলা তুই মানুষ বিয়া করাইবে গিলা হ্যাঁ গেলে কি গুরু সারিয়া আচ্ছা যাইও কোন কোটা রাইকার না মাত্র তাই না সারি ও ভাই সুলু কিতা সিরিউরিয়া দিলাইছ না কিতা লাগি বিয়া বাংলো ভাই তোর তো চুল আছে হ্যাঁ বিয়া বাংলো কিতা লাগি বাংলো সেনে বাংলা ইনো বিয়া কি লইতো ইতো হইল গাছতে একটা বিয়া দাও আমি এখন বেচারারে লইয়া গেছি বেচারা চাকরি করে সরকারি চাকরিজীবী শিক্ষিত মানুষ তারা বেচারা চুল টাইনা কাপড় টাইনা হাত টাইনা দাঁত টাইনা রাখছে না ঘটনা বুঝছত নি ঘটনা আমি কই গো কই যাগো কিতার ঘটনা এই ঘটনা কিতার লাগি হইলা আমি কই আমার কাছে তাকে গুণ আমি কইলে না কিতা কইলা বদরে লিয়া গেছে ও দে মাথা চুলে টাকলা বেটা ঘুরে মাথা কাটা দেব ঘুরে আমি লিয়া গেছি লন্ডনে গেছি আপনি তুই এজনের গেছিলাম ফ্রি চুল লইয়া বুঝছত নি আমরা ইন্ডো মোটরসাইকেল টাইনি আইতে সময় চুরিতে পড়ি গেছে অনেক তো তারা বিয়া ভাঙি গেছে এই চুল বাইলি যে এই চূড়া হচ্ছে এই মাথা কাটা দেবে পাইয়া হেভিন দিয়েছে এমন অর্থ তার বিয়ে হয়ে যাব ইনো আইসে দেখাই দিছে গুত্তার লগে তারও গেছে কি চুল উড়িয়া ওখান তুলিয়া গেছে চুলুয়া দামান তারা তো মনে কই গু বিয়ে ও চুল ধরিয়া টাটা দিয়ে আরম্ভ করছে আমি তো খুব খুশি হইলাম মানে ওটা টাইম যদি তোর চুল দিত আর তোর দাঁতও দিত আমিও খুশি হইলাম এর লাগি বিয়া ভাঙি গেছে ও তোমরা ঘটনা ঘটাইছো আমরা ঘটনা ঘটাইছি না ঘটনা থেকে কাকতালি হয়ে গেল খানদারি হই লাগে তুমি তাই না, আমরা- আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তোমরা লগে আমার হয় না আমার ফটাই ঘুষে না আমি তোমরা গ্রুপ সারি আমার নিজস্ব এলাকাতে আমি আইয়া ওনার মাঝে আমি রাইবারে হলাম তোমরা এলাকা সারি আমার এলাকাতে আমার রাই মোর আর কিটা তুমি জায়গা নাই যাও না সেনে বলা রায়বারও রাত পাও ওখানে জানোস তুই 1200 দোকান থাকে তার আর কোনো এলাকা নাই যে এলাকাটা আমি ওই এলাকাটা তোমরা লগে আমার কথা আছিল না আমি তোমরা এলাকাতে যাইতাম না তোমরা আমার এলাকাতে যাই না যাও না সেনে বলা এটা কথা কত জানি কই যাইয়া আমরা খামাস আচ্ছা ছাত্র সাহেব বুঝছি আপনি আপনারে এই একটা বিধ্বস্ত পরিস্থিতির মাঝে ও যে চিটাটাকে সারিয়া দিছে আফগানিস্তান থেকে ওটা অবস্থা নজি হইছে আপনি বুঝলাম না বিয়া করতে আপনি আইয়ে একটা
মানে বেজ্জতির মাঝে পড়ে গেছে, সমস্যা নেই। আমরা যে তিনজন আছি, আমরা মূলত আগে একটা গটক বিরাট একটা টিম আছে, গটক সমাজের আমরা আছি, আমরা মিডিয়া আসলাম, বুঝছেন? আমরা যেহেতু তিনজনের এত পড়ে গেছে, তোমার বিয়ে হইব, তোমার হইব, তান হইব, এন হইব, একটু বেড়াছাড়া লাগে না। বিয়া শাদী মূলত বিষয়, বিয়া শাদী হইলো এই যে জোড়াটা, এটা পবিত্র বন্ধন। যার জোর যেন মরছে অনু হই, ই আমরা যত মাতি না কেন, যত টানাটানি করি না কেন, ঠান্ডিয়া কোনো লাভ হইতো না। তোমার যেন মনে করলা রিজেক জুয়া আছে, যার লগে তোমার জোড়া মিলাইল আছে, ওই জায়গা তো বিয়ে হইল, বুঝছেন? কিন্তু একটা জিনিস কিতা হচ্ছে বন্ধু, আজ একটা জিনিস বুঝলাম, সত্য সত্য তা কোনোদিন চাপা দিয়ে রাখা যায় না। 1000টা মিথ্যে দেওয়া চাপা দিলেও প্রতিবার যায়, ওইখান ঠিক আছে। সত্য কোনো সময় তুমি মনে করলাম এই লুকাইতে পারতে না, সত্যটা কোনো না কোনোভাবে এগুলো প্রকাশিত হইছে। এর লাগি আমরা বারবারও, আমরা তো একটা স্লোগান আছে, আমরা যদিও রায়বাড়ি কাম করি, মিডিয়া কাম করি, ওনার মাথা লাগে, একটু বাড়াইয়া মাথা লাগে, কিন্তু সত্যটা আমরা রাখতাম। কারণ সত্য এমন একটা বিষয়, এই সত্য বিয়া শাদীর বিষয়টা পবিত্র বন্ধন, মিথ্যা দিয়ে যদি শুরু করি তো সারাটা জীবনও মিথ্যার মাঝে পড়ে যায়। এর লাগে সত্য তোমার চুল নাই, গুলামান নাই, যা আছে হলো ও অবস্থায় যে তোমার গ্রহণ করবো করবো। এর লাগে আমরা সবসময় যে কোনো বিষয়ে সত্য থাকতে হইব, সত্যের জয় সবসময় আমরা সবসময় চেষ্টা করবো সত্য মাত পাত্তা, ঠিক আছে না? চুলটা তো আমরা লাগি, এই চুল দিয়ে যা, কিছু